আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আজকে এই ভিডিওটি শুধুমাত্র তোমাদের জন্যই। তোমরা এই ভিডিওটি স্কিপ করলে ভাগশেষ উপপাদ্য বুঝতে পারবে না। সহজে ভাগশেষ উপপাদ্য বুঝতে ভিডিওটি দেখো। আচ্ছা, যদি আমাদের পি অফ এক্স কোনো একটা বহুপদী হয়, এই বহুপদীটা ধনাত্মক মাত্রার কোনো বহুপদী হয় এবং এ যদি কোনো নির্দিষ্ট সংখ্যা হয়, তবে পি অফ এক্সকে যদি আমরা এক্স মাইনাস এ দ্বারা ভাগ করি, এইখানে যে নির্দিষ্ট সংখ্যা এটাকে আমরা এক্স মাইনাস এ দ্বারা যদি ভাগ করি, তাহলে ভাগশেষ হব পি অফ এর সমান। ওকে, তাহলে আমরা কি পি অফ এক্সকে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করব। তাহলে পি অফ এক্সকে যদি হচ্ছে আমরা ভাগ করি এক্স মাইনাস এ দ্বারা, তাহলে আমাদের যে ভাগশেষটা হবে এই ভাগশেষটা হবে পি অফ এর সমান। ওকে, আচ্ছা, তাহলে এইখানে পি অফ এক্স এটা হচ্ছে কি, এটা কিন্তু আমরা যে ভাগশেষ উপপাদ্য অনুযায়ী যে আমরা জানি ভাগফলে একটা সূত্র আছে, সেটা হচ্ছে কি, যেমন এটা হচ্ছে যদি ভাজ্য, এটার নাম হচ্ছে আমাদের কি ভাজ্য, এইখানে যেটা হয় এটা হচ্ছে ভাগফল, আর এটা হচ্ছে ভাজক, আর এটা হচ্ছে আমাদের কি ভাগশেষ। আচ্ছা, তাহলে আমরা এই ভাজ্য সমান, এইখানে কিন্তু আমরা এই ভাজ্য সমান হইতেছে পি অফ এক্স সমান কি, এই দুইটাকে গুণ করি, ব্যাস এই দুইটাকে হচ্ছে কি গুণ করি, তার মানে ভাজক হইতেছে আমাদের কি এক্স মাইনাস এ, এই দুটো গুণ করলাম। এখন ভাগফলটাকে আমরা এখানে ধরি কিউ অফ এক্স, তাহলে এক্স মাইনাস এ ইন্টু কিউ অফ এক্স। ওকে, আচ্ছা, আর শেষে হচ্ছে আমাদের কি যেটা থাকে যে ভাগশেষ, এই ভাগশেষটাকে এখন হচ্ছে আমরা আর ধরি, তাহলে কি এই ভাজক এবং ভাগফল গুণ করার পর শেষে যেটা থাকে এটা হচ্ছে আমরা কি এটার সাথে যোগ করি আর। ওকে, আচ্ছা, তাহলে এখন হচ্ছে আমরা এখানে পি অফ মানে এ দ্বারা যদি আমরা কি বলা হয়েছে ভাগশেষ হবে পি অফ এর সমান। আচ্ছা, তাহলে দেখি আমরা এখানে এক্স এর জায়গায় যদি এ বসাই পি অফ এ, তাহলে আমাদের কি আসে, তাহলে এক্স এর পরিবর্তে আমরা লিখতে পারি এ মাইনাস এ ইন্টু কিউ ইন্টু এ প্লাস আর, ব্যাস। তাহলে এখানে এ মাইনাস এ ইন্টু জিরো, এ ইন্টু এর জায়গা হচ্ছে আমরা কি লিখতে পারি জিরো ইন্টু কিউ প্লাস আর, আর জিরো আর কিউ গুণ করলে জিরোই হয়, তার মানে আর, তার মানে এইখানে হচ্ছে আমাদের এই পি অফ এ সমান হইতেছে আর। তাহলে কি আমাদের যে এই পি অফ এ এটা হচ্ছে কি আমাদের ভাগশেষ, তাহলে আমাদের যে ভাগশেষটা হয় এটা হচ্ছে পি অফ এ এর সমান হবে। ওকে, এটা হচ্ছে আমাদের কি ভাগশেষ উপপাদ্য। ওকে, এখন হচ্ছে আমরা ভাগশেষ উপপাদ্য অনুযায়ী একটা ম্যাথ সলভ করে ফেলবো, যে এখানে আমাদের দিতে পারছি পি এক্স একটা ধনাত্মক মাত্রা বহুপদী আমাদের দেওয়া আছে। এখন এই বহুপদীকে যদি আমরা এক্স প্লাস টু দ্বারা ভাগ করি, তাহলে ভাগশেষ কত হবে। আমরা কিন্তু শিখেছি যে ভাগশেষ উপপাদ্য অনুযায়ী যে পি এক্সকে যদি আমরা এক্স মাইনাস এ দ্বারা ভাগ করি, তার মানে এইখানে হচ্ছে আমাদের এই এক্স মাইনাস এর সাথে যদি আমরা তুলনা করি, এক্স মাইনাস এর সাথে যদি আমরা এটাকে তুলনা করি, তার মানে এখানে আমাদের এক্স ঠিক থাকবে, এইখানে যে প্লাস আমাদের এই মাইনাসটা বসাবো, এখন এখানে হচ্ছে আমাদের কি প্লাস টু আছে, তার মানে আমাদের এখানে অবশ্যই প্লাস টু যদি বানাতে চাই তাহলে আমাদের মাইনাস টু করতে, এখানে করবে মাইনাস মাইনাস গুণ করে প্লাস, তার মানে এখানে আমাদের এ সমান হচ্ছে মাইনাস টু, এ সমান হচ্ছে আমাদের কি মাইনাস টু। আচ্ছা, তাহলে এখন এই এ সমান মাইনাস টু আমরা কোথায় বসাবো, এক্স এর জায়গায়, তাহলে পি অফ মাইনাস টু যদি আমরা বসাই, তাহলে মাইনাস টু তারপর হোল কিউব 8 মাইনাস টু প্লাস 6 ইন্টু মাইনাস টু প্লাস 60, অর্থাৎ এই মাইনাস টুটা আমরা এখানে যেখানে যেখানে এক্স আছে সেখানে বসাই দিব, তাহলে এখানে আমরা পাই মাইনাস এইট মাইনাস মাইনাসে প্লাস, দুগুণে 4 প্লাস মাইনাসে হয়ে যাবে আমাদের প্লাস আর মাইনাস গুণ করলে মাইনাস, 6 দুগুণে 12 প্লাস 60। ওকে, তাহলে এই মাইনাস এইট মাইনাস 8 আর 4 গুণ করলে 32 হয়, তাহলে এখানে আমরা 32 মাইনাস 8 মাইনাস 32 মাইনাস 8 মাইনাস 40 মাইনাস 12 সমান 52, তাহলে মাইনাস 52, 60 থেকে যদি আমরা মাইনাস 52 বাদ দিই তাহলে হচ্ছে 8, অর্থাৎ আমাদের যে ভাগশেষটা এই ভাগশেষটা হবে 8। ওকে,
এটি হচ্ছে আমাদের উত্তর, যে উত্তর ভাগশেষ হবে কত 8। ওকে, আজান হয়ে গেছে, নামাজ যেতে হবে, তাই এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা বাজিয়ে দিবে। পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।